আপনারা বলবেন নিচের থেকে ওপরে যাচ্ছে তো, কেন কি গো যাচ্ছে না বাবা? নিচের থেকে ওপরে তো 20 তলা 10 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত ওপরে পাইপের মাধ্যমে নিচের জল ওপরে যাচ্ছে না পাতালে, সেই জলের কথা বলছি না, এটা সেই জল নয়। হরি বল। কেন না, যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংযম করতে পারি না, সেই বস্তুটা আমরা তো কেউ ধরতে পারি না। যেদিন ধরতে পারবো সেদিন কিন্তু রাধারানীর মতো ভক্ত হয়ে যায়। সেই জন্য বলছে যে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখে রাধা। তাহলে বাবা রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধেকটা শক্তি, আল্লাহদিনী শক্তি, তাই না? ভগবানের শক্তি হলো রাধারানী। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল, কোন হাতে? বাম হাতে। কোন আঙুলে? আমরা কি বলি গিরি গোবর্ধন কে ধরেছিল? কৃষ্ণ। ওটা বাইরেটাই দেখলাম, আসলে কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কারণ কৃষ্ণের বাম দিকে রাধারানীর বাস, ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা। মানে সবার সামনে কৃষ্ণ ধরে বসে আছে, কিন্তু আসলে শক্তিটা দিচ্ছে রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের অর্ধেকটা শক্তি, তার মতো সতী। সবাই তো বলে কৃষ্ণকে রাধারানীকে তাদের নামে কানাকানি করে, কিন্তু সত্যি কথা বলতে রাধারানীর মতো সতী আর কেউ নাই। দেখুন, নারী যদি প্রকৃত নারী হয়, নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয়, তো নারীর জন্য কিন্তু স্বামীর আয়ু বাড়ে। আর নারী যদি আনারী হয়, তো প্রত্যেক দিন তিলে তিলে স্বামীর আয়ু কমছে। ঠিক তো? 3 ভাগে বিভক্ত করা হয়। এখানে স্ত্রী কে আছে? হাত তুলুন। স্ত্রী, স্ত্রী কে আছে? কেউ নেই? আছে, বাহ, বেশ, নামিয়ে দেন। এরপর বলুন বউ কারা আছে? আছে, হাত তুলুন। কে আছে বউ? আপনার বউ, ঠিক আছে। সহধর্মিনী কে আছে? বাহ, 2 জন হাত তুলেছে। আপনারা বলবেন কি বলছো মা, যে স্ত্রী সেই বউ সেই তো সহধর্মিনী, তো তুমি আবার 3 রকম করছো কেন? তাই তো, ওই স্ত্রী বউ সহধর্মিনী একই তো, এটা আপনারা ভাবছেন তো, কিন্তু না, স্ত্রী আলাদা, বউ আলাদা, সহধর্মিনী আলাদা। যে সহধর্মিনী হবে তার হাত যদি ধরেন আপনার প্রতিদিন আয়ু বাড়বে, কারণ সে সহধর্মিনী আপনার হাত ধরে ধর্মের রাস্তায় এগিয়ে দেবে। আর যে স্ত্রী হবে তার চাহিদা মেটাতে মেটাতে আপনার আয়ু কমে যাবে। তিলে তিলে ক্ষয় হচ্ছে আয়ু, প্রত্যেক দিন ধীরে ধীরে পুরুষের আয়ু ক্ষয় হয়, শুধু আনারীর জন্য, নারীর জন্য নয়। প্রকৃত নারী হলে প্রকৃত নারীর জন্য ভগবান ভক্তকে কৃপা করে। যেমন কথা শুনেছেন সাবিত্রী সত্যবান, শুনেছেন তো মা? তো সাবিত্রী সত্যবান, সাবিত্রী এত বড় সতী ছিল, সত্যবান যখন মারা গেল, তার প্রাণ যখন চলে গেল, স্বয়ং যমরাজ এসেছে নিতে। যমরাজ যখন এসে সত্যবানকে নিয়ে যাবে, সাবিত্রী বলছে দয়া করুন, এভাবে আমার স্বামীকে নিয়ে যাবেন না। যে পাখির পাখনা নেই সেই পাখি উঠতে পারে মা? পারে না, তার কোনো দাম আছে? যে গাছে ফল ধরে না তার কোনো দাম আছে? এই জগতে যে পুত্র পিতার পরিচয় পায় না তার কোনো মূল্য আছে? জগতে সবাই সম্মান দেয়? দেয় না। সেরকম যে সতীর স্বামী নেই সে সতীরও তো বেঁচে থেকে কোনো লাভ নেই। দয়া করে আপনি এভাবে স্বামীকে নিয়ে যাবেন না, নিয়ে গেলে তাহলে আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। যমরাজ বলছে দেখো মা, সেটা তো হয় না, যার যখন সময় আসে তাকে তখন নিয়ে যেতে হবে। হরি বল। কেউ কারোর সঙ্গে যাবে না, তোমার স্বামী যাওয়ার সময় হয়ে গেছে, তুমিও আটকাতে পারবে না। তবে শুনেছি তুমি নাকি সতী, সাবিত্রী তো বলে সবাই তোমাকে, সারা জীবন নাকি নিজের প্রতি সেবা করেছো, তো এর পরিবর্তে তুমি যা বর চাইবে আমি স্বয়ং যমরাজ কথা দিলাম তোমাকে সেই বর দেবো, কিন্তু তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। সাবিত্রী দেখছে বাবা এইভাবে স্বামীর প্রাণ ফিরবে না, একটু চালাকি করতে হবে। চালাকি না করলে স্বামীর প্রাণ ফিরে পাবো না। ঠিক আছে, স্বামীকে চাই না, কিন্তু আপনি বললেন যা বর চাইবো তাই দেবেন। বলে হ্যাঁ, যা বর চাইবে তাই দেবো। বলো কি বর চাও?
দেখুন আমি তো সতী নারী, নিজের স্বামী ছাড়া জীবনও পরপতির মুখ দর্শন করি নাই। তাহলে আমার ইচ্ছা আছে আমি সন্তানের মা হতে চাই, এই ইচ্ছাটা পূর্ণ করে দেন। যমরাজ তো ভাবলো না, না ভেবেই বলে দিলে তথাস্তু। তথাস্তু বলে দিয়ে যেই না সত্যবানের আত্মাটা, সে তো আত্মা বেরিয়ে চলে গেছে, সত্যবানকে যখন নিয়ে যাচ্ছে পেছন পেছন সাবিত্রী ছুটছে। সত্যবানকে নিয়ে যাওয়ার সময় যমরাজের পেছনে যখন সাবিত্রী ছুটছে, যমরাজ বলছে কি হলো, তুমি পেছন পেছন ছুটে আসছো কেন? বললাম তো রে বাবা, তুমি যা চাও তাই দিয়ে দিলাম তো নাকি, তা আমার পেছন পেছন ছুটছো কেন? আগে আপনি যে বর দিলেন আমি সন্তানের মা হব, তা একবার ভেবে দেখুন আমার স্বামীকে যদি নিয়ে চলে যান তো আমি কি করে সন্তানের মা হব? কারণ আমি তো সতী, আমার স্বামী ছাড়া আর কারোর পরপতির অভিলাষ কোনোদিনও করিনি। অতএব আমি আমার সঙ্গী সন্তান চাই, তার ঔরসী সন্তান গর্বে চাই। হরি বল। যমরাজকে হার মানতে হলো, মনে মনে ভাবছে সে কি, একেই বলে সতী। কত চালাকি করেছে দেখেছেন? চালাকি দ্বারা নিজের স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে এলো। তাহলে রাধারানী হচ্ছে কৃষ্ণের শক্তি, রাধারানী ছাড়া কোনোদিন কৃষ্ণ মেলে না। তাই আমরা রাধারানীর জয়ধ্বনি দিয়ে বিষয়ে প্রবেশ করি। তাহলে আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন রাখাল নিয়ে, রাখাল মানে বন্ধু, 24 জন রাখাল নিয়ে ভগবান আজকে খেলা খেলছে। 24 জনের মধ্যে 12 জন প্রধান আর 12 জন হলো উপপ্রধান। 12টা প্রধান, 12টা উপপ্রধান। এর মধ্যে সবার থেকে প্রিয় সখা হলো সুবল সখা। সেই সুবল সখাকে নিয়ে ভগবান যখন খেলা খেলছে, এত সুন্দর শোভা। সত্যি কথা বলতে গেলে বাবা, ভগবান শুধু খেলা বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছে। খেলছে না বাবা? পুতুল নাচ দেখেছেন না? পুতুল নাচ এখন তো হয় না, কম হয়, আগে খুব পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কি করে হয়? পুতুল আপনা আপনি নাচতে পারে না, পারে না। পুতুল কোনোদিন আপনা আপনি নাচতে পারে না, একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান আমাদেরকে পুতুলের মতো সুতো ধরে নাচাচ্ছে, আমরা শুধু পুতুলের মতো নেচেই যাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ভগবানের লীলা বোঝা বড় দায়। আরে ভগবানের লীলা স্বয়ং দেবী দুর্গা চিনতে পারলো না, আমরা কি করে চিনবো গো? স্বয়ং দেবী দুর্গা কৈলাসে একবার শিব পার্বতী একসঙ্গে বসে আছে এক আসনে। হঠাৎ কিন্তু ওই কৈলাসে এমন ঘটনা ঘটলো, শিব ধ্যান করছে, আর ধ্যান করতে করতে শিবের দক্ষিণ নয়নে মানে শিবের ডান চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। ধ্যানে বসে আছেন কিন্তু আপনা আপনি ডান চোখে যখন জল পড়ছে, পার্বতী বলছে স্বামী কি হয়েছে? তুমি তো ধ্যান করছো, তাহলে তোমার দক্ষিণ নয়নে তোমার ডান চোখে জল পড়ছে কেন? ভোলানাথ বলছে পার্বতী, আমার মনে বড় আজকে দুঃখ জানো, আর দুঃখটা আমার জন্য নয়, দুঃখটা আমার গুরুদেবের জন্য। গুরুদেব? তোমার আবার গুরু আছে নাকি? হ্যাঁ গো, গুরু তো সবার আছে, আছে না বাবা? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে, ঠিক তো? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের ওপরওয়ালা একজন আছে, সে হলো রাম। আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয় বাবা, একটাই মানুষ। তাহলে আমি আমার গুরুদেব রামের জন্য দুঃখ করছি, রামের জন্য। কিন্তু কেন? তোমার গুরুদেবের রামের আবার কি হলো? পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে যে হরণ করে নিয়ে গেল, তখন থেকে রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হাসিতা 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 করে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। সেই দুঃখটুকু আমি সইতে পারি বলো? পার্বতী বলছে ও এই কথা। কিন্তু সত্যি কথা বলবো স্বামী, তুমি যে কথাটা বললে রাম ভগবান, এটা তো আমি মেনে নিতে পারছি না।
আমি বলছি না, কিন্তু মা দুর্গা বলছে। কেন মেনে নিতে পারছো না? আরে যিনি ভগবান হবেন তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা, জানবেন তো? তো রাম তো ভগবান ছিল, রাম ভালো করে জানে যে আমার সীতা কোথায়। রামচন্দ্র চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারত, কিন্তু করছে না কেন? বাবা জেনেও অজানা লীলা করছে। তো এটাই হচ্ছে আসল কথা। শিব বলছে পার্বতী, ও তুমি বুঝবে না, ওটা লীলা চলছে। রাম জানে তার সীতা কোথায়, তবু কিন্তু পাগলের মতো খুঁজছে, তুমি বুঝবে না। মা পার্বতী বলছে না, এটা তো আমি মানি না। আর সত্যি যদি রাম ভগবান হয়ে থাকে, আমি নিজে যাব পরীক্ষা করতে, দেখি রাম ভগবান কিনা। কি করবে না, মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দি নকল সীতা সেজেছে, ডুপ্লিকেট নকল সীতা সেজে রামের সামনে এসে বলছে, প্রভু প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, সীতার আরেক নাম ছিল জানকী। এই তো তোমার জানকী এসে গেছে, আর আমার জন্য কেঁদো না, এই তো আমি তোমার কাছে এসেছি। ভগবান মনে মনে চিন্তা করলো, মা পরীক্ষা করার আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে। বাবা ভগবানের কাছে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। তো রামচন্দ্র মৃদু মৃদু হাসতে হাসতে এসে বলছে, ও মা জানকী, বলি ও মা জানকী, কোথায় আমার সীতা তুমি জানো কি? কোথায় আমার সীতা তুমি জানো কি? আর যেই না এমন কথা বলেছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি আমায় কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়ে আছি। রাম বলে, মা গো, ও গো মা গো, তুমি হলে জগতের জননী দেবী দুর্গা। তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তোমার কপালে যে একটা চোখ আছে, তুমি তো ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তার কপালে চোখ নেই, আর তোমার কপালে একটা চোখ আছে, সেই নয়নটা তো তুমি লুকিয়ে আসতে পারলে না। আর যেই না ধরা পড়ে গেছে, মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, নিতাই গৌর হরি বলে না, তোমার অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, প্রভু অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমি অহংকারে মত্ত হয়ে স্বয়ং দেবী দুর্গা জগতের জননী হয়ে তোমায় চিনতে পারলাম না, আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের যুগল লীলা দেখতে পারি। রাম বলছে, মা এ জন্মে হবে না। কেন? কারণ এ জন্মে আমরা যুগল ছাড়া হয়ে আছি, ঠিক তো? এখন তো সীতা আমার কাছে নয়, তো তোমাকে যুগল দেখাবো কি করে? আমরা যুগল ছাড়া। রামায়ণে সারা জীবন মা সীতাকে শুধু পরীক্ষা দিতে হয়েছিল, মানে যুগল ছাড়া হয়েই রয়ে গেল। এই জন্মে হবে না, এর পরজন্মে যখন দাপর যুগ আসবে, আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমার সীতা হবে আমার রাধা রানী, আর রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি। বড়াই বুড়ি, বুড়ি মা হরি বল। তো দেখুন সবেরই তো ঘটক চাই, কি গো মা, চাই না? জমি জায়গা কেনা বেচা বলুন, মাঝখানে একটা ঘটক চাই, বিয়ের জন্য পাত্র পাত্রী বলুন, মাঝখানে একটা ঘটক চাই। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে বিয়ে হয়ে যায়। এখন হ্যালো তাই সব গেল, ঠিক তো বাবা? এখন আর ঘটক লাগে? ছেলে মেয়ের বিয়ের জন্য ঘটকের দরকার নেই, আগে হতো। তো আমাদের রাধা কৃষ্ণের ঘটক আছে গো, এই রাধা কৃষ্ণের যে মিলন করিয়ে দিত ছলনা করে, যেমন করে হোক এক করে দিত, সেই মাঝখানে ঘটকদার হলো দেবী দুর্গা, যা এসেছিল বৃন্দাবনে, নাম হয়েছিল বুড়ি মা, বড়াই বুড়ি। হরি বল। আজকে ভগবান এইভাবে সখাদের সঙ্গে খেলা খেলছেন, খেলা আমাদের সঙ্গেও খেলছেন। ওই যে বললাম আমরা খেলা বুঝতে পারি না, ভগবান আমাদের কাছে আছে, আমরা কেউ দেখতে পাই না। ওই জন্য এক ভক্ত কলম দিচ্ছে, প্রভু কে তুমি আমার কাছে আছো,
প্রভু তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি নিতাই গো আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। আমি বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ভগবানকে কোথায় পাওয়া যায় মা? এখানে একটা গানের মধ্যে ভক্তিমূলক গানের মাধ্যমে ভক্ত বলছে ভগবান কোথায় পাওয়া যায়। কি বাবা ভগবান কোথায় পাওয়া যায়? গয়া কাশী মথুরা বৃন্দাবনে পাওয়া যায় বাবা? পাওয়া যাবে ওখানে? তাহলে তো সবাই ওখানে গিয়ে ভগবান পেয়ে যেত। গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান পাবেন না, তাহলে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো আমাদের ভেতরে আছে, অন্তরে আছে। ওমা কস্তুরী জানেন? কস্তুরী, কস্তুরী, তা সেই যে কস্তুরী খুব সেন্ট, কিন্তু কস্তুরীর খুব সুগন্ধ। তো এই কস্তুরী কিন্তু তার জন্ম হচ্ছে হরিণের নাভি থেকে। যে হরিণ থাকে বনের, হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম। কিন্তু আশ্চর্যের কথা, হরিণ কি করে জানেন? পাগলের মতো এই কস্তুরীর সুগন্ধ নেব বলে বনে বনে ঘুরে বেড়ায়। কোথায় গেলে কস্তুরী পাবো, কোথায় গেলে কস্তুরী পাবো। আর সে এমন পাগল জানে না যে তার নাভিতেই কস্তুরী আছে। হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম হয়, হরিণ নিজেই জানে না। ঠিক সেরকম আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের অন্তরে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রভু প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। আমি চোখের দেখা দেখিনি প্রভু, চোখের দেখা দেখিনি কভু। প্রভু এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। আজকে ভগবান খেলা খেলছে, হঠাৎ কি হলো জানেন বাবা? ওই সুবলের বদন পানে চেয়ে রাধারানীর কথা মনে পড়েছে। কারণ সুবলের মুখটা আর রাধারানীর মুখটা একই রকম দেখতে। একই রকম কেন?
একই রকম কেন জানেন? রাধারানীর কাকার ছেলে সুবল, ওমা কাকার ছেলে তো মানে ভাই বোন, ঠিক তো? কাকা ছেলে মানে ভাই বোন। এবার দেখবেন মা ভাই বোনে অনেক অনেক সময় ভাই বোনের মুখের গঠনটা একই রকম থাকে, থাকে না? আমরা দেখে বুঝতে পারি এরা মনে হয় ভাই বোন হবে, মুখের গঠনটা একই। তাহলে আজকে ওই সুবলের বদন পানেছি, সুবলের বদন পানেছি, রাধারানীর কথা যেই না মনে পড়েছে অমনি ভগবান কৃষ্ণ বলছে সুবল আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, ওরে খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, আজ খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। এ কেন রে খেলা ভালো লাগে না কেন? অত সুন্দর করে খেলা করছিস আর তুই বলছিস খেলা ভালো লাগে না, তাহলে কি হয়েছে বলবি তো? আমি তো তোর প্রিয় বন্ধু নাকি? কৃষ্ণ বলছে সুবল আসলে আমার একজনের কথা মনে পড়েছে, ওই জন্য আমার খেলা ভালো লাগছে না। তো কার কথা মনে পড়েছে বলবি তো? কৃষ্ণ বলছি বলবো কি করি, কথা বলবো বলবো মনে করি, কিন্তু বলতে গিয়ে আরে বলতে না রে। বলতে গিয়ে বলতে নারী। আসলে কার কথা মনে পড়েছে জানিস? তার কথা বলতে পারছি না কেন জানিস? সখারে সেজে রে তোর ঘরের নারী, ওরে সেজে রে তোর ঘরের নারী, ওরে সেজে রে তোর ঘরের নারী, ওরে সেজে রে তোর ঘরের নারী, কথা বলবো বলবো মনে করি, সেজে রে তোর ঘরের নারী, কথা বলবো বলবো মনে করি, সেজে রে তোর ঘরের নারী। আমার ঘরের নারী মানে তুই কার কথা বলছিস? আরে তোর ঘরের মানে তোরই দিদি। ভগবান কিরকম মানুষকে হাত করে রেখেছেন দেখেছেন? ও মায়েরা, কাকে হাত করেছে ভগবান দেখেছেন? সুবল কি হাত করেছে? তারই দিদিকে ভগবান স্মরণ করছে, অর্থাৎ তোর দিদির কথা আমার মনে পড়েছে, তাই আমার খেলা ভালো লাগছে না, এই আমার ধেনুগন্তকে দিলাম, তুই যেন সামনে ঘরে নিয়ে যাস। আর শোন, আমার এই বলাই দাদা যদি জিজ্ঞাসা করি যে ভাই কানাই গেল কোথায়, তা আমার দাদাকে কি বলবি জানিস? কি বলবো ভাই, তুই একটু শিখিয়ে দিয়ে যা, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না, তুই একটু শিখিয়ে দিয়ে যা। দাদা যদি জিজ্ঞাসা করে আমার কানাই কোথায়, তাহলে আমি কি বলবো? কি বলবি জানিস? বলবি পিয়াসোলা গিয়া, ওরে গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে, ওরে পিয়াসোলা গিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। সুবল পিয়াসোলা গিয়া গিয়াছে ভাই ওই প্রেম সরোবরের তীরে, সখারে পিয়াসোলা গিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। আর কহিও দাদারে আসবে কান ফিরে, পানে করে প্রেম নিরে, ওরে কহিও দাদা রে কানু আসবে ফিরে, পান করে প্রেম ভাই নিয়ে। আমার দাদার কাছে যেন মিছে বলো না, 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 আমার বলাই দাদা বড়ই সাদা, মানে কোন সাদা মানুষ সাদা সিধে, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা
সাত জানে না, পাঁচ জানে না, বড় সাদা সিধে মানুষ তো আমার বলাই দাদার কাছে যেন মিছে বলো না, মানে না হবে মিথ্যা না হবে সত্যি। বলবে কৃষ্ণ যমুনাতে জল পান করতে গেছে, খুব জল পিপাসা পেয়েছিল, আর আমি ওই যমুনা তীরে লীলা করতে যাচ্ছি। হরি বল। এবার সুবলকে সবকিছু দিয়ে ভগবানে চলে যাচ্ছে। আসলে কি জানেন তো, আমাদের ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যাকে বড় দাদা বলে, বলাই দাদা, কৃষ্ণ বলরাম তো দুই ভাই ছিল, সেই বলাই দাদাকে ভগবান এত সম্মান করে, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। হরি বল। শাস্ত্রে এমন ভাই আছে, একজনই আছে এমন ভাই, সে ছিল, সে দাদার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করতো। সে কে বাবা? রামায়ণে বা লক্ষণ, ঠিক তো? লক্ষণের মতো ভাই আর কেউ হবে? লক্ষণের মতো ভাই আর কেউ হবে না। আচ্ছা, কথাটা যখন চলে এলো তখন এটুকু জেনে নেব যে এই বলরামটাকে কোন কর্মের জন্য বলরাম হয়েছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। কারণ কীর্তন মানেই তো তাই, যার মধ্যে পদাবলী থাকবে, পদাবলীর ভেতরে যে কারণটা, সে কারণটা দিয়ে গেল, সে কারণটাও শুনতে হবে, ঠিক তো? তাহলে এবার বলি, রামায়ণে রামের যে বনবাস হলো কত দিনের জন্য মা? 14 বছর। আচ্ছা বাবা, ওটা তো 20 বছর হতে পারতো নাকি? হতে পারতো না? ওটা 22 বছর হতে পারতো, তা 14 বছর হলো কেন? আর রামকে বনবাসে পাঠালো কে? মাতা কৈকেয়ী, ঠিক আছে? তো শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একটা কারণ আছে। শুধু কৈকেয়ীর জন্য নয়, কৈকেয়ীর দোষটা সবাই দেখেছে, তার জন্য কৈকেয়ী মুখ্য কারণ। তার পেছনে আরো একটা গৌণ কারণ আছে। কি কারণ? রাবণের ছেলে মেঘনাদ। রাবণের ছেলে মেঘনাদ, আর একটা নাম ছিল ইন্দ্রজিৎ। এই মেঘনাদ নামা ওই মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে পারত, ওই জন্য তার নাম মেঘনাদ। মেঘনাদের জন্য 14 বছর বনবাস কেন? মেঘনাদ ব্রহ্মাজির আরাধনা শুরু করেছে, কেন? অমর হওয়ার জন্য। তা যখন ব্রহ্মার আরাধনা করছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মেঘনাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি বলছে, বলবৎস তুমি আমার কাছে কি চাও? আমি খুশি হয়েছি তোমার সাধনায়, তুমি যা চাইবে আমি তোমায় সেই বরটাই দেব। রাবণের ছেলে মেঘনাদ বলছে, ব্রহ্মাজি আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন তাহলে আমাকে বর দিয়ে দেন, আমি যেন সারা জীবন অমর হয়ে থাকতে পারি। বাবা, অমর কেউ হবে না, কি গো মা হবে? যে ফুল ফোটে একদিন সেই ফুলই মাটিতে ঝরে পড়ে যায়, জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথায় রবে? পৃথিবীতে অমর কেউ নয়, আমরা বাঁচবো বলে আসিনি, মরতে এসেছি, ওই জন্য এর আরেক নাম মর্তধাম। হরি বল। তাহলে অমর হতে পারবে না, তবে হ্যাঁ তোমাকে আমি এমন একটা বর দেব যে বর কোনোদিন কোনো জন্মে কোনো ভক্ত কোনো রাজা মহারাজাকে দিননি। ব্রহ্মা তো আর কম চালাক নয়, আগে থেকে তো সব ভেবেই রেখে দিয়েছে। তা ব্রহ্মা বলছে, শোনো বৎস, তোমাকে আমি বর দিলাম, অমর তো তুমি হবেই না, কিন্তু যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না একজন ছাড়া। সে কে? না যে পুরুষ 14 বছর ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, 14টা বছর সারা রাত জেগে থাকবে, ঘুমাবে না। যে পুরুষ 14 বছর কোন নারীর মুখ দেখবে না, যে পুরুষ 14 বছর খাবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। মেঘনাদ ভাবছে, বাবা অত বড় বীর আছে কজন? কি কমা আছে? পেটের জন্য এত কিছু, 2 দিন না খেয়ে রেখে দিন হসপিটালে ভর্তি করতে হবে, সব তো পেটের জন্য। 14 বছর না খেয়ে আছে, কত বড় বীর আছে কে? ওই যে রামের ভাই লক্ষণ। আপনারা বলবেন সেটা কি করে সম্ভব? 14 বছর কি কেউ না খেয়ে থাকে? লক্ষণ ছিল। রাম বলেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি প্রমাণ কি করে পাবো? লক্ষণ বলছে, দাদা 14 বছর যে কিছু খাইনি, না খেয়ে আছি, তার প্রমাণ ওই 14 বছরে যে ফলগুলো আনতাম তোমাকে দিয়েছিলাম, আর আমি কিন্তু জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। প্রথম কারণ, লক্ষণ ফল খাইনি, তার প্রথম কারণ তুমি ফল খেতে আর আমাকে বলতে, ভাই তুই ফল ধর খেয়ে নে, সেটা তো বলতে না, কি করে খাবো? আরে ধর বলেছে বলে 14 বছর ধরেই রেখেছি।
আর আরো একটা কারণ, সেই ফলগুলো জমা আছে, এখনো আছে। তুমি চলো, রাম যখন গিয়ে গুনছে বাবা, দেখছে একেবারে পর্বত হয়ে গেছে, 14 বছরের ফল পাহাড়ের মতো হয়ে গেছে। আর যখন গুনছে না, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলছে, ভাই তুই যে বললি 14 বছর ফল খাইনি, 7টা ফল কম পড়ছে কেন? লক্ষণ বলছে, দাদা ওই 7 দিন কিন্তু আমি ফল খাইনি। 7 দিন কোন কোন দিন জানো? প্রথমবার বনবাসে আসার পর যখন প্রথমবার খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল খাইনি। বাবা মারা গেলে কোনো সন্তানের মুখে খাবার উঠবে? তো পিতা মারা গেছে সংবাদ শুনে, এমন দুঃখের কথা শুনে সেই দিন ফল খাইনি। মনে করে দেখো, যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল খাইনি। যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ, রাম লক্ষণ 2 ভাইকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল, সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ নাগবাসে বন্দী হয়েছিল, সেই দিন ফল খাইনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর বিজয়া দশমী, সেই দিনে রাবণ বধ হয়েছিল। সেদিনই রাবণ পোড়া হয় না? রাবণ পোড়া হয় তো, সেই দিনে রাবণকে বধ করে রাম। আর সেই দিন আনন্দতে আমি ফল আনতে ভুলে গেলাম। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যেটা করলি, আমি তোর বড় দাদা হয়ে সেটা করতে পারলাম না। তুই প্রমাণ করে দিলিস, মানুষ বয়সে বড় হয় না, মানুষ কর্মে বড় হয়। ঠিক তো? আজকে আমি তোর থেকে বড়, আর বড় হয়ে তোর পায়ে ধরতে ইচ্ছা করছে। বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, দাদা গো, দিতে যদি কিছু চাও গো দাদা, তাহলে সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। এই জন্য আমি যেমন তোমার একটা একটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পর জন্মে আমি যেন দাদা হইব, নিতাই পর জন্মে যেন আমি দাদা হইব। আর এর পর জন্মে আমি যেন দাদা হইব, পর জন্মে যেন দাদা হইব। দাদা এই আশীর্বাদ, দাদা এই আশীর্বাদ করো দাদা, এর পর জন্মে আমি যেন দাদা হইব। আমায় এই আশীর্বাদ করো গো দাদা, পর জন্মে যেন দাদা হইব। তাই হবে, এর পর জন্মে আমি হব তোর ছোট ভাই কানাই, আর তুই হবি আমার বড় দাদা বলরাম। সেই জন্য দাদাকে খুব সম্মান করে। ভাই দাদাকে বলিস, কৃষ্ণ যমুনাতে জল পান করতে গেছে, বড় জল পিপাসা পেয়েছিল, তাই দায়িত্ব দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে। সখাগণ সঙ্গ আজ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন। আদি সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন। আজ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো কহিলা বড়রা ও কি রাজ গো, চলো তো হিনা গণরাজ রাজ গো। কহিলা বড়রাজ রাজ গো। চলো তো হিনা গণরাজ রাজ গো। কিভাবে যাচ্ছে? হেঁটে হেঁটে যাচ্ছে। মহাজন বলছে তা নয় গো, কৃষ্ণ হেঁটে যায়নি, তাহলে কি যাচ্ছে বাবা? তার ভাবিনি মনোরথে
চলিল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলিল বিপিন আজ পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মন মত কাজ ও কি কাজ গো সাধিতে মন মত কাজ গো আর সাধিত মন মত কাজ কি কাজ দেখো চলে যাই চলে যাই দেখো চলে যাই চলে ও চলে যাই চলে যাই চলে যাই চলে যাই আজ মধুর লীলা করিব বলে চলে যাই চলে আমি মধুর লীলা করিব বলে চলে যাই চলে ওই যাই রাই দর্শন করব বলে চলে যাই চলে যাই রাই দর্শন করিব বলে চলে যাই চলে যাই সাধিতে মন মত কাজ ও কি কাজ সাধিতে মন মত কাজ গো ভগবান মনোরথে করে শাখাগণ সঙ্গ করে সঙ্গ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যমুনার তীরে আর যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছে কৃষ্ণকে দেখে বৃন্দাবনে যে যমুনা নদী রয়েছে না মা ভগবানকে দেখে আনন্দে উত্তাল তরঙ্গে ঢেউ দিচ্ছে আর যমুনা যখন একেবারে উত্তাল তরঙ্গে ঢেউ দিচ্ছে কৃষ্ণ বলছে কি গো যমুনা আমাকে দেখে তোমার এত আনন্দ কিসের আনন্দ হবে না তোমার জন্যই তো আমার বৃন্দাবনে আসা কি গো আনন্দ হবে না কৃষ্ণের জন্যই তো আমার বৃন্দাবনে আসা তা আনন্দ হবে না প্রভু তোমার হয়তো মনে নেই আমি আর একবার মনে পড়িয়ে দিই মনে করে দেখো সেদিনের কথা কোন দিন এই যে যমুনা নদী দেখছেন বৃন্দাবনে যমুনা নদীটাকে কৃষ্ণের জন্য যমুনা এসেছে তাহলে যমুনাটা কে বলে একদিন বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণ বিরজার মনোবাসনা পূর্ণ করছেন বিরজা হচ্ছে একটা সখী সেও একটা ভক্ত তার যখন মনোবাসনা পূর্ণ করছে এবার ভক্ত ভগবানকে সেবা করছে তো ভগবান দরজাতে একটা দারোয়ান দাঁড় করিয়ে রেখেছে সে হলো মা শ্রীদাম শ্রীদামকে দরজায় দারোয়ান করে রেখেছে ভাই ভালো করে শুনে রাখ আমার অনুমতি ছাড়া তুই কিন্তু কাউকে দরজা ছেড়ে দিবি না দরজা কিছুতেই খুলবি না শ্রীদাম বলছে হ্যাঁ কানা এই দাঁড়িয়ে রইলাম তুই না বললে আমি কোনো মতেই দরজা খুলবো না আর ওদিকে বিরজা ভগবানের চরণ দুটো সেবা করছে ওগো গিরিধারিলা অনেকদিন ধরে অপেক্ষা করছি তোমার চরণ পাবো বলে আজকে পেয়েছি আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে প্রভু তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও গিরিধারী লাল আরে কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে প্রভু ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে
সেবা করছে, আর ওইদিকে রাধারানীর কানে খবর চলে গেল যে আমার বধূর চরণ সেবা করছে বিরজা। এবার রাধারানীর মনে একটা কি জানেন, কিরকম একটা চিন্তা, কৃষ্ণ আমার একাই, আর কাউকে দেব না। কি গো মায়েরা, এটা কি হয় বাবা? কৃষ্ণ একাই রাধারানীর, আর কারণ নয়। হরি হরি। রাধারানী ভাবে কৃষ্ণ আমার একাই, আমি কিন্তু অন্য কাউকে সেবা দিতে দেব না। তাই ক্রোধামৃত হয়ে ছুটে গিয়ে যেই না কুঞ্জে মাঝে ভেতরে যাবে, অমনি দেখছে দরজায় দারোয়ান সিদাম। সিদাম ভাই, আমি রাধারানী তোকে আদেশ করলাম, তুই দরজাটা খুলে দে বলছি, আমাকে ভেতরে যেতে দে বলছি। শ্রীরাম বলল, রাধে আমায় ক্ষমা করে দিও, কৃষ্ণের অনুমতি ছাড়া আমি কিছুতেই দরজা খুলতে পারবো না। তবে রে, এত ভালোভাবে তোকে বলছি, তুই দরজা খুলবি না, আমাকে দরজা ছেড়ে দিবি না, আমাকে আটকাবি আমার কৃষ্ণের কাছে যেতে। বেশ, তাহলে আমি তোকে অভিশাপ করলাম, তুই যেমন ভাবে আমার সঙ্গে ব্যবহার করলি, তোর জন্য মর্তধামে অসুর কুলে জন্মগ্রহণ হয়। রাধারানীর অভিশাপে ওই শ্রীরাম অসুর কুলে জন্ম হয়েছিল। ও মা, আপনারা বাড়িতে যে তুলসীর তলায় জল ঢালেন, ঢালেন তো? ওই তুলসীর স্বামী হয়েছিল সে শ্রীরাম, অসুর হয়েছিল, নাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য। তুলসী হচ্ছে এক ভক্ত, কিন্তু তুলসীর স্বামী হচ্ছে একটা অসুর। হরি বল। দৈত্য বলতে পারেন, শঙ্খচূড় দৈত্য। একে সে শ্রীরাম রাধারানীর অভিশাপে হয়েছিল। অভিশাপে যখন শ্রীরাম শঙ্খচূড় দৈত্য অভিশাপ দিল, শ্রীরাম বলছে, দেখো রাধে, তুমি আমাকে বিনা দোষে অভিশাপ দিলে, আমার তো কোনো দোষ নাই, কারণ কৃষ্ণের অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না, এটাই কি আমার দোষ? আর বিনা দোষে যখন অভিশাপ দিলেই, আমি যদি সত্যি সত্যি কানাইকে ভালোবেসে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ জানো? তুমি যে ক্ষণিকের বিরহটা সহ্য করতে পারছো না, তোমার ভগবান কি আর এক ভক্ত সেবা দিচ্ছে, আর এটা তোমার সহ্য হলো না, আর ক্ষণিকের বিরহটা যখন সহ্য হলো না, আমি এই অভিশাপ দিলাম, একদিন নয়, দুদিন নয়, 100 বছর কৃষ্ণ তোমায় ছেড়ে, বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাবে। 100 বছর তোমাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে। হয়নি বাবা? এটা চলে গেল না, কৃষ্ণ ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেল কংসকে বধ করার জন্য। হরি বল। শুধু তাই নয়, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন কুমাতা হয় না। হয় কি? সন্তান ভুল করলেও তো মায়ের মন আলাদা। ছেলে ভুল করলো, আচ্ছা ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তা তুমি তো পারতে আমাকে সন্তান মনে করে ক্ষমা করে দিতে, সেটা না করে তুমি আমায় অভিশাপ দিয়ে দিলে। শোনো রাধে, আমিও যদি সত্যি সত্যি কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম, এই জগতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। নিতাই গৌর হরি হরি। তো রাধারানীকে কেউ মা বলে ডাকে? রাধারানীকে কোনোদিন কোন শাস্ত্রে দেখবেন লেখা নেই কেউ মা বলে ডাকে না। সবাই বলে রাধা রানী, রাধা মা কিন্তু কেউ বলে না। শ্রীদামের অভিশাপে রাধারানী শুনলো না, জোর করে যেই না দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে, কৃষ্ণ বলছে, রাই হরি বল, বিরজা তুমি এক কাজ করো, আমার রাধারানী চলে এসেছে, তুমি বরং ওই জল হয়ে দরজার ফাঁক দিয়ে প্রবাহিত হয়ে চলে যাও, আর আমি সেই জলে সাপ হয়ে ভাসতে ভাসতে চলে যাব, আমার রাধারানী আমাকে চিনতে পারবে না। কিন্তু কি গো বাবা, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? কে বেশি চালাক বলুন তো? বাবা, কে বলেছে? ভালোই বলেছে, ভক্তরা বেশি চালাক। কেন? কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে
শ্যাম শ্যাম বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে 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 বিরজা যেই না জল হয়ে দরজার ফাঁক দিয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সাপ হয়ে ওই জলে ভাসতে ভাসতে কৃষ্ণ চলে যাচ্ছে। আর যখন কৃষ্ণ সাপ হয়ে ওই জলে ভাসতে ভাসতে যাচ্ছে, রাধারানী বলছে ও আমার কাছে ফাঁকি দেওয়া হচ্ছে। হরি বল, ঠিক আছে। রাধারানী কি করলো, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে একটা ময়ূর হয়ে গেল। আর ময়ূর কিন্তু সাপকে দেখতে পারে না। হরি বল, কৃষ্ণ সাপ হয়েছে, রাধারানী হয়ে গেল ময়ূর। ব্যাস, ময়ূর হয়ে বারবার ওই সাপটাকে আঘাত করার চেষ্টা করছে, মানে ঠকুর মারছে। আর যখন বারবার আঘাত করছে, কৃষ্ণ থাকতে না পেরে নিজ মূর্তি ধারণ করেছে। তখন রাধারানীও নিজ মূর্তি ধারণ করলো। ভগবান বললেন, রাধা তুমি হচ্ছে আমার থেকেও বেশি চালাক। তা তুমি যখন ময়ূর হয়েছো, আজ থেকে আমি বর দিলাম, আমার পা থেকে মাথা পর্যন্ত যত গহনা থাকবে তার মধ্যে তুমি আমার মাথার মধ্যে থাকবে, তুমি হবে পরম ভক্ত। ওই ময়ূরের পাখা চিরদিনের জন্য আমার মস্তকে, আমার চূড়াতে শোভা পাবে। ওই জন্য কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে না। আরো একটা কারণ আছে, কথাতে কথা বলে। আরো একটা কারণ আছে, কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ কেন না? ময়ূর পুচ্ছ মানে নিষ্কাম প্রেম, কোনো কামনা বাসনা থাকবে না। কারণ ময়ূর ময়ূরীর কোনোদিন মিলন হয় না। তাহলে ময়ূর ময়ূরীর মিলন হয় না, তাই সন্তান কি করে হয়? এটাও তো একটা কথা। ময়ূর ময়ূরীর মিলন হবে না, তো সন্তান কি করে হবে? ময়ূর যখন পেখম তুলে নাচে না মা, সেই ময়ূরের শক্তি বিন্দু মাটিতে পড়ে যায়। আর ময়ূরী সেটা কিন্তু খাবার মনে করে গ্রাস করে খায়, তারপর হয় সন্তান সম্ভব। দেখুন, সন্তান হলো, সংসার বাড়লো, সবই হলো, কিন্তু দেহের মিলন হলো না। একে বলে নিষ্কাম, একে বলে নিষ্কাম। তাহলে রাধা কৃষ্ণের প্রেম ছিল নিষ্কাম, যেখানে আত্মার মিলন হতো, দেহের মিলন হতো না। ওই নিষ্কাম প্রেমের চিহ্ন মাথায় ময়ূর পাখা। এদিকে যে বিরজা জল হয়ে গেছে, সে বলছে প্রভু তাহলে আমার দশা কি হবে? তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে হয়ে যাবে যমুনা নদী, আর আমি আর আমার রাধারানী সেদিন যুগল লীলা করব তোমার বক্ষ মাঝে। আর কোন দিন জানো? যেদিন রাই যাবে মথুরাতে, ধীর পশরা রাই যাবে মথুরাতে, ধীর পশরা মাঠে রাই যাবে মথুরাতে, ধীর পশরা মাঠে মথুরাতে তোদের পছরা নেই। সেই দিনে পুরাবো বাসনা, সেই দিনে পুরাবো বাসনা, আমি সেই দিন পুরাবো বাসনা গো, সেই দিন পুরাবো বাসনা, সেই দিনে পুরাবো বাসনা গো, সেই দিনে পুরাবো বাসনা, সেই দিন পুরাবো বাসনা গো, সেই দিন পুরাবো বাসনা। সেদিন ইচ্ছা পূর্ণ হবে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে, ইচ্ছা পূর্ণ হবে। বলে সেদিন ইচ্ছা পূর্ণ হবে। যেদিন রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে, রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন পুরাবো বাসনা গো, সেই দিন পুরাবো বাসনা। যেদিন বৃন্দাবনে প্রথমবার রাধারানী হাটে যাবে, সেদিন ওই তোমার বক্ষ মাঝে রাধারানীকে নিয়ে হাটে যাব, আর তোমার সঙ্গে লীলা করব। আজ হচ্ছে সেই দিন, তাহলে আনন্দ হবে না বাবা? ওই জন্য কৃষ্ণকে দেখে যমুনা একেবারে উত্তাল তরঙ্গে ঢেউ দিচ্ছে, আর কৃষ্ণ সেই যমুনার জলের দিকে তাকিয়ে আছে। হরি হরি বল। আজ চতুরের শিরোমণি কানো হেরি যমুনার জল মন কথা উথল হেরি যমুনার জল মন কথা উঠাল, হেরি যমুনার জল মন কথা উথল হেরি যমুনার জল মন
রাধারানীর কথা মনে পড়ে গেছে, তাই কি করবে, লীলা করার জন্য একজনকে স্মরণ করলেন। সে কে? যোগ মায়া। তিনি হচ্ছেন স্বয়ং দেবী দুর্গা। ওই যে বললাম যোগ মায়া ছাড়া লীলা হবে না, সেই যে দুর্গা আশীর্বাদ করেছিল না, সব লীলাতে তোমাকে দরকার, তুমি হবে ঘটকদার। তা যখন যোগ মায়াকে স্মরণ করছি যে মা গো তুমি আমার লীলার সহায়কারিণী হও, মাকে স্মরণ যেই না করলো, সেই মা তখন বলছে গোপাল তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা আমি তোমায় ডেকেছি, আমার মনোবাসনা হচ্ছে তুমি আমাকে একটা তরি দাও। তরি মানে নৌকা দাও। আচ্ছা নৌকা না হয় দেব, কিন্তু নৌকার চালাবে কি, নৌকার মাঝি কি হবে? কেন আমি চালাবো? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের গাড়িগুলো তো আমি চালাচ্ছি, তাই না মা? প্রত্যেকটা মানুষের গাড়ি তো আমি চালাচ্ছি। আজকে নৌকার ড্রাইভার, নৌকার মাঝি, নৌকার কান্ডারি আমি হব, তুমি হবে। তা তুমি যদি মাঝি হও তো যে সে নৌকা দিলে তো হবে না, কি গো ঠিক তো? ভগবান যদি মাঝি হয় তা নৌকাটাকে যেমন তেমন নৌকা দিলে হবে? তা নৌকা কে হবে? স্বয়ং মা দুর্গা বলছে কানাই, বলি তুমি যদি হও কান্ডারি, গোপালী আমি হব তোমার দেহ তোরি। ওগো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরি। গোপাল তুমি যদি ওগো তুমি যদি হও কান্ডারি, গোপাল ওগো আমি হব তোমার দেহ করি। ওগো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরি। আমি ভাসিব আমি ভাসিব গোপাল যমুনার বুকে গো, আমি ভাসিব যমুনার বুকে, আমি ভাসিব ওই যমুনার বুকে গো, ভাসিব যমুনার বুকে। আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যাম পক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যাম পক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে পক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে। তাই স্বয়ং দুর্গা হয়েছে নৌকা, আর সেই নৌকার মাঝি হলো কৃষ্ণ। কিন্তু বাবা নৌকা তো চালান প্রস্তুত করেছি ও মায়েরা, তো আপনি পয়সা দিয়ে যাবেন আর গাড়ি যদি ভাঙা হয় তো ভাঙা গাড়িতে কেউ চাপবে? কি কেউ চাপবে বাবা? পয়সা দেবো তো ভাঙা গাড়িতে চাপবো কেন, আরো ভালো গাড়িতে চাপবো, নতুন গাড়িতে চাপবো। তাই সেরকম আমার নৌকায় যে সবাই পেরিয়ে যাবে, নৌকা যদি ভাঙা হয় তো পছন্দ হবে? তা নৌকাটি একটু সাজাতে হবে না, কিরকম একটা দেখতে, তা নৌকা একটু সাজাতে হবে। তাই ভগবান নৌকা সাজাবো বলে প্রস্তুত হয়ে যাচ্ছে। এত সুন্দর শোভা। জয় গোবিন্দ জয় গোবিন্দ কৃষ্ণ কান্হাইয়া, শ্যামল সুন্দর জয় গোবিন্দ কৃষ্ণ কান্হাইয়া, শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল কৃষ্ণ কান্হাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোবিন্দ কৃষ্ণ কান্হাইয়া, শ্যামল সুন্দর
শ্যামল সুন্দর শ্যাম সবাই একটু তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। তুমি মনোহারি, তুমি ব্রহ্মচারী, তুমি মনোহারি, তুমি ব্রহ্মচারী, তুমি মনোহারি, তুমি ব্রহ্মচারী, তুমি মনোহারি, তুমি ব্রহ্মচারী, তুমি নব ঘন শ্যাম গোবিন্দ কৃষ্ণ মাধব কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোবিন্দ কৃষ্ণ কানাইয়া সুন্দর শ্যামল শ্যাম জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম ভগবান আজকে নৌকা পেয়ে বড় আনন্দ, নৌকা এবার সাজাচ্ছে কেমন ভাবি, আরে সিজিল তরণী খানি প্রবাল মুকুতা জানি, সিজিল শিল তরণী খানি প্রবল মুকুতায়ানি সিজিল তরণী খানি প্রবাল মুকুতা শিল তরণী খানি প্রবল মুকুতায়ানি মাঝে মাঝে হীরা গাথনি গাথনি মাঝে মাঝে হীরার গাথনি গাথনি আর মাঝে মাঝে হীরার গাথনে গাথনে আজ শিশি পুচ্ছ গুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে মোরা পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা গুঞ্জ ছাড়া রাজা কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা কে ডোবালো রাজনী দেখো কেরোয়ালে রাজা তো কিঙ্কিনি কিঙ্কিনি আর বেরোয়াল রাজো তো কিঙ্কিনি 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 বাজে দেখো কিঙ্কিনি বাজে কিঙ্কিনি বাজে দেখো কিঙ্কিনি বাজে আমি কিকিনি বলে কিঙ্কিনি বাজে দেখো কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজে রাইকিনি না শানকে কিনি কিঙ্কিনি বাজে আমি রাইকিনি না শান কিনি কিঙ্কিনি বাজে কেরো ভালো বাজো তো কিঙ্কিনি কিঙ্কিনি কেরোয়ালে রাজা তো কিঙ্কিনি কিঙ্কিনি আর বেরোয়াল রাজো তো কিঙ্কিনি কিঙ্কিনি ছোট ছোট ঘন্টি বেজেছে কেন, নৌকাটা সাজিয়ে দিয়েছি বেশ সুন্দর করে। এবার দেখছি যখনই আমার রায়ধনী নৌকাতে পা দেবে তখন ছোট ছোট ঘন্টিগুলো বেজে উঠবে, কত আনন্দ হবে, কত ভালো লাগবে। তা ছোট ছোট ঘন্টিগুলো বলছে আরে আমি কি কিনি, রায়কে কিনি না শ্যামকে কিনি? আপনারা কাকে কিনতে চান? রাধার পক্ষে কে আছে? রাধারানীকে কে চাই? একটু হাত তুলে দেখান দেখি। রাধারানীকে কে চাই? আপনারা চান। আর কৃষ্ণকে? বাবারে বলছে হাত তুলবে। কৃষ্ণের পক্ষেও আছে, ওই না তাড়াতাড়ি হাত তুলছে। হ্যাঁ হ্যাঁ, বাবারা তো হবেই কৃষ্ণের পক্ষে, কিন্তু আমার মায়েরা আছে রাধারানীর পক্ষে, ঠিক তো? কিন্তু কাকে ডাকলে কাকে আগে পাওয়া যায় সেটা হচ্ছে প্রশ্ন। কৃষ্ণকে ডাকলে কিন্তু খুব দেরিতে কৃষ্ণের কৃপা পাবেন, অত সহজে পাবেন না। যদি রাধারানীকে ডাকেন তাহলে কৃষ্ণের কৃপা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে এরপর থেকে যখনই নাম করবেন কৃষ্ণের নাম বন্ধ করে দেবেন, কৃষ্ণের নাম বন্ধ, এবার থেকে শুধু রাধার নাম। বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হবে। রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, রাধা রানী কি। হরি হরি বল। রাধারানীর নাম করলে কৃষ্ণ পাওয়া যায় কেন জানেন? ওই দোকানে যেমন কোলগেট কিনবেন,
কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, কি গো ঠিক তো? কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, ওইরকম আর রাধারানী করলে নাম করলে কৃষ্ণ পেছন পেছন আসে। হরি হরি বল। তাহলে আজকে ছোট ছোট ঘন্টিগুলো বলছে আমি শ্যাম কিনি না রাধা কিনি, কাকে আগে কিনবো, কাকে কিনলে কাকে কৃপা পাবো। তো সবাই রাধা গুণগান করছে, আর এত সুন্দরভাবে নৌকা সাজানো হয়ে গেল। আর শোভাটি কেমন, আজ তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, আজ তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, 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 বীরবদ নাগর নাগর রাধি, জগত নাগর নাগর আজ তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, বীরবদ নাগর নাগর রাধি, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, জগত নাগর নাগর গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল, আজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, আজ গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল, আর গোবিন্দ দাসে বলে কি আনন্দ হইল মনে, আর নুপুরের রুনো ঝুনো রুনো ঝুনো তনয়ানি রে তরণী লইয়া ফিরে, জগত নাগর নাগর আর তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, বীরবদ নাগর নাগর রাধি। আজকে সুন্দরভাবে নৌকা তৈরি করি, ভগবান আমার বসে আছে, মনে মনে চিন্তা করছে যার জন্য সাজালাম সেই যদি না আসে তাহলে লাভ হলো সাজিয়ে? কার জন্য সাজিয়েছে মা? কার জন্য এত কিছু করা? ভগবান হয়ে নৌকার মাঝি হয়েছে কার জন্য? রাধারানীর জন্য। তাহলে এবার মধুর বাঁশিটি বাজিয়ে দিই। আর যখন যেই না গোবিন্দ মধুর বাঁশিটি বাজিয়ে দিয়েছি, বৃন্দাবনে এত সুন্দর শোভা, ও মোহনে মুরলি ও মোহন মুরলি, মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মহল মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা, ও মোহন মুরলি বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা, ও মহল মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। শিবা যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা, ওই যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। ওটা যমুনা কিনারে বাজায় বাঁশরি, মা যশোদার নন্দলালা, মোহন মুরলি মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মহল মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা, মোহন মুরলি
গোবিন্দ বাসিয়ে দিলেন। আর বাঁশি বাজানো মাত্র শুধু রাধারানী বংশী ধ্বনি শুনতে পাইনি, আরো অনেকে শুনেছে, আরো অনেকে শুনেছে। বাঁশি যখন বাজে রাধা তখন সাজে। মনে রাখবেন বাবা, একদিন আমাদের জীবনেও বাঁশি বাজবে। কখন? আচ্ছা মায়েরা, মানুষ যখন মারা যায় মাথাটা কোন দিকে দেয়? মানুষ মারা গেলে মাথাটা কোন দিকে ঘুরিয়ে দেয় বলুন তো? উত্তর দিকে। ওইটাই হলো আমাদের জীবনের উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ মানে যাওয়ার পালা। হরি বল। তাহলে যেদিন আমরা ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব, সেখানে গিয়ে যখন গোবিন্দের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যাবে, তারপর গোবিন্দের রাতুল রাঙা চরণ পাবো। কিন্তু ওই যে যাওয়ার পথে যে সাজাচ্ছে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে সুন্দর করে নিয়ে যাবে। এই পৃথিবী যেমন আছে ও মনে তেমনই তো রবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে। ও মন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে ও মনি তেমনি তো রবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলি হও না তুমি যতই বড়, রাজা জমিদার, সেদিনে গাড়ি গাড়ি আর সুন্দর নারী, তুমি হও না স্ট্যান্ডার্ড রে মন, হও না স্ট্যান্ডার্ড। হও না তুমি যত বড় ও মনি রাজা জমিদার, ওরে গাড়ি বাড়ি সুন্দর নারী, হও না স্ট্যান্ডার্ড রে মন, হও না স্ট্যান্ডার্ড। সেদিন সবই কিছু রবি পড়ে ওগো এই পৃথিবীর মাঝে গো। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে তাই গৌর যেতে হবে রে মন, চলে যেতে হবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তা বৃন্দাবনে বাঁশি বাজলো রাধার নামে, যখনই বাঁশি বাজে না মা তখন রাধারই নামে, সাদা বাঁশি তো রাধার নামে বাঁশি বেজেছে, কিন্তু শুনতে পেল কারা? শুধু রাধারানী একাই শোনেনি ও মা, কথায় আছে না যার যেমন ভাব তার তেমন লাভ, ঠিক তো? যার যেমন কান সে সেরকমই শুনতে পাবে। একটাই জিনিস বাজছে কিন্তু সবাই একরকম শুনছে না, তাহলে কে কি রকম শুনলো দেখুন। প্রথমে শুনতে পেল মা যশোদা, শোভাটি কেমন? ও গো মা যশোদা শুনে বাঁশি ননি দে মা ননি, মা যশোদা শোনে বাঁশি ননি দে মা ননি, মা যশোদা শুনে বাঁশি ননি দে মা ননি। ও গো মা যশোদা শোনে, কিবা মা যশোদা শোনে, আরে মা যশোদা শোনে, মা যশোদা শোনে বাঁশি ননি দে মা ননি। পিতানন্দ শুনে বাঁশি বাধায় আছিয়া, পিতানন্দ শোনে বাঁশি বাধায় আনি আনি, পিতানন্দ শুনে বাঁশি বাধায় আছিয়া। পিতানন্দ শোনে বাঁশি বাধায় আনি আনি। মা শুনতে পাচ্ছে যে আমার গোপাল বলছে ও মা আমায় খেতে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। মানে দেখেছেন যার যেমন কান সে তেমন শুনছে। মা শুনতে পাচ্ছে আলাদা, বাবা শুনতে পাচ্ছে আলাদা, আর বন্ধুরা কি শুনছে? সিদাম শুনিয়েছে বাঁশি চলো